প্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোপ্রসেসর ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মূলত আগের লেকচারের কন্টিনিউয়েশন করব। আমরা দেখছিলাম 8086 মাইক্রোপ্রসেসরের পিন কনফিগারেশন। আজকে আমরা আলোচনা শুরু করব যে 8086 মাইক্রোপ্রসেসর দিয়ে আমরা কিভাবে মেমোরি থেকে ডাটা অ্যাক্সেস করতে পারি। মূলত 4টা ওয়েতে আমাদের ডাটা অ্যাক্সেস করা যায়। এর মধ্যে 2টা ওয়ে হচ্ছে আমাদের 8 বিট ডাটাকে একসাথে অ্যাক্সেস করার জন্য, আর বাকি 2টা ওয়ে হচ্ছে আমাদের 16 বিট ডাটাকে একসাথে অ্যাক্সেস করার জন্য। তো আমরা আলোচনায় আসি। ফার্স্ট যে ওয়েটা আছে সেটা হচ্ছে আমরা 8 বিট ডাটাকে অ্যাক্সেস করব মেমোরির লোয়ার অ্যাড্রেস ব্যাংক থেকে, যে অ্যাড্রেস ব্যাংকে আমাদের অ্যাড্রেসগুলো হচ্ছে ইভেন। আমরা যদি একটু খেয়াল করে দেখি, মেমোরির অ্যাড্রেসগুলোকে আমাদের 2টা ভাগে ভাগ করা হয়। একটা পার্টে হচ্ছে সব ইভেন অ্যাড্রেসগুলোকে রাখা হয়, যেটাকে আমরা হচ্ছে লো ব্যাংক বলে থাকি মেমোরির। আর আরেকটা পার্টে হচ্ছে আমাদের সব অড অ্যাড্রেস গুলোকে রাখা হয়, যেটাকে আমরা হাই ব্যাংক বলে থাকি মেমোরির। তো আমরা যখন 8 বিট ডাটাকে অ্যাক্সেস করব তখন আমরা আইদার লো ব্যাংক থেকে ডাটাকে অ্যাক্সেস করতে পারি অথবা হাই ব্যাংক থেকে ডাটাকে অ্যাক্সেস করতে পারি। তো ফার্স্ট আমরা যেটা দেখব যে কিভাবে আমরা লো ব্যাংক থেকে ডাটাটাকে অ্যাক্সেস করব। এই অ্যাক্সেসটাকে কন্ট্রোল করার জন্য আমাদের 2টা পিনের সাহায্য নিতে হয়। একটা হচ্ছে বাজ হাই এনেবল, আর একটা হচ্ছে আমাদের এ নট, যেটা হচ্ছে অ্যাড্রেসের ফার্স্ট পিন বা অ্যাড্রেস। আমাদের যে অ্যাড্রেস আছে 20 বিটের, তার মধ্যে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিটটা। এই দুটো গেটই যদি তোমরা দুটো পিনই যদি তোমরা খেয়াল করে দেখো, এই দুটো পিনই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা, দ্যাট মিনস হচ্ছে নট গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা। তাহলে এই দুটো আমাদের ব্যাংকই অ্যাক্টিভ হবে যখন আমরা লো লজিক বা লজিক জিরো পাস করব। তাহলে লো সিগন্যাল পাস করা মানে হচ্ছে এখানে জিরো ইনপুট আকারে দেওয়া। তাহলে এখন একটু চিন্তা করো যে আমরা কোন ব্যাংকটাকে আসলে অ্যাক্সেস করতে চাচ্ছি। আমরা ফার্স্টে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের লো ব্যাংক বা ইভেন ব্যাংক থেকে আমরা হচ্ছে ইভেন অ্যাড্রেস থেকে ডাটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। তাহলে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই অংশটা আমাদের অ্যাক্টিভ থাকবে আর এই অংশটা আমাদের ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে এই অংশটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা এ নটে জিরো পাস করব, তাহলে আমাদের এই গেটটা অ্যাক্টিভ হবে। সেই সময় আমাদের বাজ হাই এনেবলে আমরা 1 পাস করব, তাহলে এই অংশটা ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে। এখানে আমাদের ইয়েলো কালার দিয়ে বোঝানো হয়েছে যে এই অংশটা ডিঅ্যাক্টিভেট, আর পার্পল কালার দিয়ে বোঝানো হয়েছে এই অংশটা আমাদের অ্যাক্টিভেট। আচ্ছা, নেক্সট আমরা আসি যে আমরা 8 বিট ডাটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি এবং হচ্ছে হাই ব্যাংক থেকে ডাটাটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। তাহলে এখন হচ্ছে আমাদের এই অংশটুকুকে অ্যাক্টিভ রাখতে চাচ্ছি, আর আমাদের এই অংশটুকুকে আমরা ডিঅ্যাক্টিভেট রাখতে চাচ্ছি। তাহলে আগের মতোই আমরা কন্ট্রোল করব। এখন হচ্ছে আমাদের এ নটে আমরা 1 পাঠাবো, তাহলে এই অংশটা ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে। আর বাজ হাই এনেবলে আমরা 0 পাঠাবো, তাহলে আমাদের বাম পাশের অংশটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে। তাহলে যখন হাই ব্যাংক থেকে ডাটা অ্যাক্সেস করব তখন হচ্ছে আমাদের D8 থেকে D15 এই 8 বিটের ডাটা লাইন ব্যবহার হবে। আর যখন লো ব্যাংকে আমরা অ্যাক্সেস করব আগের এক্সাম্পলটা, তখন হচ্ছে আমাদের D0 থেকে D7 এই ডাটা লাইনটা অ্যাক্টিভ থাকবে। তাহলে এই দুটা ওয়ে হচ্ছে 8 বিট করে ডাটাকে অ্যাক্সেস করার জন্য, এবং এই 8 বিট ডাটা আমাদের সিপিইউর একটা ক্লক সাইকেলই অ্যাক্সেস করা যায়। নেক্সট হচ্ছে আমরা 16 বিট ডাটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, এবং এই ডাটাটা স্টার্টিং লোকেশন হচ্ছে একটা ইভেন অ্যাড্রেস। তাহলে ইভেন অ্যাড্রেস মানে হচ্ছে লো ব্যাংক। আচ্ছা, আমি কি বোঝাতে চাচ্ছি একটু বলি। আমাদের মনে করো একটা ডাটা হচ্ছে এক্স, আর তার পাশের কনজিকিউটিভ ডাটাটা হচ্ছে এক্স প্লাস ওয়ান। তাহলে আমাদের এক্স আর এক্স প্লাস ওয়ান এই দুটো ডাটা টোটাল হচ্ছে 16 বিট। আমরা এই দুটো ডাটাকে একসাথে অ্যাক্সেস করতে চাচ্ছি। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে যেহেতু আমাদের ইভেন বা লো ব্যাংক থেকে ডাটা অ্যাক্সেস হয়েছে, এটা আমরা কিভাবে বুঝলাম? আমাদের ডাটার অ্যাড্রেসটা হচ্ছে স্টার্টিং অ্যাড্রেসটা হচ্ছে ইভেন। তাহলে নেক্সট ডাটাটা কনজিকিউটিভ লোকেশনে থাকবে, তাহলে এটা হচ্ছে অড লোকেশনে থাকবে। তাহলে এটার একটা সলিউশন হচ্ছে আমরা স্টিল একটা বাসেই টোটাল 16 বিট ডাটাকে রিড করতে পারবো। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা দুইটা ব্যাংককে একসাথে অ্যাক্টিভ অবস্থায় রাখবো, তাহলে আমরা একসাথে 16 বিট ডাটাকে রিড করতে পারবো। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? আমরা এই নটে আমরা যেহেতু অ্যাক্টিভ রাখবো এখানেও 0 দিব, বাজ হাই এনেবলও আমরা এখানে 0 দিব। তাহলে দুটো লাইনই অ্যাক্টিভ থাকবে। তাহলে আমরা একই সাথে এক্স আর হচ্ছে এক্স প্লাস ওয়ান এই দুটো ডাটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো।
তাহলে যখন হচ্ছে ইভেন অ্যাড্রেস থেকে ডাটা শুরু হবে আমাদের তখন 16 বিট ডাটাকে একটা বাস সাইকেলেই অ্যাক্সেস করা সম্ভব। কিন্তু প্রবলেম হবে যদি আমাদের 16 বিট ডাটা অড অ্যাড্রেস থেকে শুরু হয়, দ্যাট মিনস হাই ব্যাংক থেকে। তাহলে এখানে যদি খেয়াল করে দেখো এটা হচ্ছে আমাদের হাই ব্যাংকের ডাটা, যেটার অ্যাড্রেসের লাস্টে হচ্ছে ডি আছে, যেটা অড। যখন আমরা নেক্সট অ্যাড্রেসে যাব এটা হয়ে যাবে ইভেন, তাহলে ডি এর পরে হচ্ছে ই, যেটা হচ্ছে আমাদের x+1। এখন যদি তোমরা খেয়াল করে দেখো FFFD আর FFFC এই দুটা লোকেশন হচ্ছে আমাদের একসাথে একটা অ্যাড্রেস দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, কিন্তু পরের লাইনের অ্যাড্রেসের জন্য আমাদের অ্যাড্রেস বাসের অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে হয়। এই কারণে আমরা এখন আর একটা বাস সাইকেলে টোটাল 16 বিট ডাটাকে রিড করতে পারবো না। তা আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, ফার্স্ট বাস সাইকেলে আমাদের যেহেতু প্রথম ডাটাটা অড ব্যাংকে আছে, আমরা যেটা করব ফার্স্ট বাস সাইকেলে আমরা আগের মতো হাই ব্যাংকটাকে শুধু এনেবল রাখবো। তার মানে হচ্ছে এখানে আমরা 0 পাঠাবো আর এ নটে আমরা 1 পাঠাবো। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট বাস সাইকেলের কাজ, যেটার মাধ্যমে আমরা এক্স কে রিড করতে পারবো আমাদের ফার্স্ট 8 বিট ডাটা। নেক্সট হচ্ছে আমাদেরকে x+1 রিড করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে, আমাদের অ্যাড্রেসটা এখন নতুন করে আবার ক্যালকুলেট করা লাগবে নেক্সট অ্যাড্রেসটাকে। আর আমরা এখন হচ্ছে লো ব্যাংকটাকে এনেবল রাখবো। তাহলে সেকেন্ড বাস সাইকেলে আমাদের যেটা করতে হবে, অ্যাড্রেসটা অটো ইনক্রিমেন্ট করতে হবে যাতে আমরা পরবর্তী অ্যাড্রেসে যেতে পারি। আর বাস হাই এনেবলে আমাদেরকে 1 দিতে হবে, যেহেতু আমরা এটাকে ডিঅ্যাক্টিভেট রাখতে চাচ্ছি। তাহলে এখন হচ্ছে বাস হাই এনেবলে আমরা 1 দিব আর এ নটে হচ্ছে আমরা 0 দিব, যেহেতু এই লো ব্যাংকটাকে আমরা অ্যাক্টিভ রাখতে চাচ্ছি। তাহলে এখন হচ্ছে ডাটা D0 থেকে D7 এই লাইনটা থেকে ডাটা রিড হবে। তাহলে এভাবে আমরা চাইলে 16 বিট বা 8 বিট ডাটাকে 8086 মাইক্রোপ্রসেসরের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, নেক্সট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। মূলত হচ্ছে আমাদের মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইসকে অ্যাক্সেস করার জন্য সিপিইউ কে আমরা ব্যবহার করে থাকি। যদি এই কন্ট্রোলটা আমরা সিপিইউ কে না দিয়ে অন্য কোনো ডিভাইসকে দিতে চাই, তখন আমাদেরকে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস এই টেকনোলজিটা বা প্রসেসটা সাহায্য নিতে হয়। তো মূলত আমাদের পেরিফেরাল ডিভাইসের সাথে হাই স্পিড ডাটা ট্রান্সফার করার জন্য আমরা ডিএম এর টেকনিকটা ব্যবহার করে থাকি। তো ডিএম এর বেসিক আইডিয়া হচ্ছে আমাদের সরাসরি মেমোরি এবং পেরিফেরাল ডিভাইসের মধ্যে ডাটা ব্লক আকারে ট্রান্সফার করে দেওয়া। তো এটা আমরা কেন করব? এটা করার সুবিধা হচ্ছে যখন আমরা সিপিইউ কে ভায়া হিসাবে ইউজ করি আইও ডিভাইস বা মেমোরিকে অ্যাক্সেস করার জন্য, তখন আমাদের সিপিইউর ক্লক সাইকেল অনেক বেশি ব্যবহার হয়। যেমন এখানে বলা হয়েছে যে 1 বাইট ডাটাকে রিড করার জন্য আমাদের 29 ক্লক সাইকেল লাগে সিপিইউতে, যেটা আমরা যদি ডিএমএ ট্রান্সফার ব্যবহার করে ইউজ করি তাহলে আমাদের মাত্র 5টা ক্লক সাইকেল লাগতেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যেহেতু ক্লক সাইকেল কম লাগতেছে আমাদের আসলে টাইম ডিউরেশনটা অনেক কমে যাচ্ছে। আর ডিএমএটা হচ্ছে অনেক ফাস্ট স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারে। এখানে যেটা বলা হয়েছে যে 60 মেগাবাইট বা তার চেয়ে বেশি স্পিডে ডাটা ট্রান্সফার করা যায়, এবং এই স্পিড লিমিটটা আসলে আমরা যে পেরিফেরাল ডিভাইস বা মেমোরি ব্যবহার করছি তার স্পিডের উপর ডিপেন্ডেন্ট। তো এখন আসি যে ডিএমএ আসলে আমাদের যেহেতু মাইক্রোপ্রসেসর দুটা মোডে অপারেট করে, একটা হচ্ছে মিনিমাম মোড আর একটা হচ্ছে ম্যাক্সিমাম মোড। দুটা মোডে হচ্ছে আমাদের ডিএমএ ডিফারেন্ট ওয়েতে কাজ করে। তো যখন মিনিমাম মোডে আমরা কাজ করব তখন হচ্ছে হোল্ড আর হোল্ড অ্যাকনলেজ এই দুটা পিন ব্যবহার করা হয়, যে ডিএমএ রিকোয়েস্ট অথবা ডিএমএ রিকোয়েস্ট রিসিভ করার জন্য অথবা রিকোয়েস্টকে গ্রান্ট করার জন্য। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে সিপিইউ সিস্টেম বাসের ফুল কন্ট্রোলে থাকে, আর যখন ডিএমএ অপারেশন হয় তখন হচ্ছে পেরিফেরাল ডিভাইস টেম্পোরারিলি আমাদের সিস্টেম বাসটা কন্ট্রোল নিয়ে নেয়। আচ্ছা, তাহলে এই কাজটা কিভাবে হয়? এখানে স্টেপগুলো দেওয়া আছে, আমি জাস্ট হালকা করে এক্সপ্লেইন করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের ডিএমএ ডিভাইস হোল্ড পিনটার ভ্যালুটা আসবে ডিএমএ ডিভাইস থেকে, মানে যে ডিভাইসটা আমাদের ডিএমএ অপারেশন করতে যাচ্ছে। তাহলে প্রথমে হচ্ছে সে হোল্ড পিনটার ভ্যালু হাই করে দিবে। আচ্ছা, যখন আমাদের সিপিইউ আছে, সিপিইউ হচ্ছে তার ক্লক সাইকেলের 4 নাম্বার স্টেপে এসে এই হোল্ডের ভ্যালুটাকে চেক করবে। তাহলে আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে 0, সরি আমি একটু ভুল লিখেছি, এটা 0 না, এটা হবে 1।
তাহলে আমরা যদি ক্লক সাইকেলের পালস গুলোকে চিন্তা করি, আমাদের যখন T4 এ থাকবো আমরা, 4 এর পরে আবার সেটা 1 এ রিপিট হয়। দ্যাট মিনস 1 2 3 4 1 2 3 4 এইভাবে হচ্ছে ক্লক সাইকেল গুলো রিপিট হতে থাকে। তাহলে 4 এ থাকা অবস্থায় অথবা হচ্ছে পরবর্তী সাইকেলের ফার্স্ট স্টেপ 1 এ থাকা অবস্থায় এখানে এসে হচ্ছে আমাদের হোল্ড পিনের ভ্যালুটা আমরা চেক করব যে এটা কি হাই হয়েছে কিনা। তাহলে সিপিইউ যখন এটা চেক করে দেখবে যে আমাদের এখানে যেটা দেখানো হয়েছে যে আমাদের হোল্ড পিনের ভ্যালুটা আসলে হাই হয়ে গিয়েছে, তার মানে সে বুঝতে পেরেছে যে কোনো একটা পেরিফেরাল ডিভাইস এখন ডিএমএ অপারেশন করতে চাচ্ছে। তাহলে সে যেটা করবে সে হচ্ছে T1 স্টেজে এসে তার অ্যাকনলেজ পিনের ভ্যালুটাকে হাই করে দিবে, যেটা আগে লো ছিল। তাহলে এটাকে উপরে উঠিয়ে দিয়েছে, হাই করে দিয়েছে। তাহলে এটা যখন হাই হয়ে যাবে তখন আমার ডিএমএ ডিভাইস বুঝতে পারবে যে প্রসেসর আমাকে হোল্ড অপারেশনের অ্যাকনলেজমেন্ট দিয়েছে, দ্যাট মিনস আমি এখন ডিএমএ অপারেশন করতে পারবো। আচ্ছা, যখন আমার ডিএমএ অপারেশন কমপ্লিট তখন হচ্ছে এই হোল্ড পিনের ভ্যালুটা ডিএমএ ডিভাইস লো করে দিবে। তাহলে এই অংশটা কন্ট্রোল করবে ডিএমএ ডিভাইস হোল্ড পিনের ভ্যালুটা হাই করা বা লো করা, আর হোল্ড অ্যাকনলেজটা কন্ট্রোল করবে আমাদের সিপিইউ। তাহলে ডিএমএ ডিভাইস যখন তার কাজ শেষ তখন হোল্ড পিনের ভ্যালুটাকে লো করে দিবে। পরবর্তী সাইকেলে যখন আসবে তখন সিপিইউ টেস্ট করে দেখবে যে আসলে হোল্ড পিনের ভ্যালুটা লো অবস্থায় আছে। তখন যেটা হবে প্রসেসর তার হোল্ড অ্যাকনলেজ পিনের ভ্যালুটাকেও লো করে দিবে। এটা হচ্ছে আমাদের বেসিক ডিএমএ এর অপারেশন যখন আমরা মিনিমাম মোডে থাকি। আচ্ছা, যখন ম্যাক্সিমাম মোডে থাকি তখন আমাদের মূলত ডিফারেন্ট দুটা পিনকে আমরা ব্যবহার করি ডিএমএ রিকোয়েস্ট অথবা এক্সেস গ্রান্ট করার জন্য। এটা হচ্ছে RQGT1 অথবা RQGT0, এই দুটা পিনকে আমরা ব্যবহার করে থাকি ডিএমএ রিকোয়েস্ট এবং অ্যাকনলেজমেন্টের জন্য। এখানে সিকোয়েন্সটা আমাদের দেওয়া আছে। শুরুতে হচ্ছে আমাদের যে কোনো একটা রিকোয়েস্ট পিন দিয়ে আমাদের ডিএমএ কন্ট্রোলার রিকোয়েস্ট পাঠাবে সিপিইউর কাছে। এর মধ্যে হচ্ছে GT0 যে রিকোয়েস্ট পিনটা আছে এই পিনটার প্রায়োরিটি বেশি আর কি। আচ্ছা, এবার যেটা হবে যে সিপিইউ তার কারেন্ট যে বাস সাইকেল আছে যেটা সে এক্সিকিউট করছিল সেটা শেষ করে সে হচ্ছে হোল্ড স্টেটে চলে যাবে আগের মতো। তাহলে হোল্ড স্টেটে হচ্ছে সিপিইউ আইডল অবস্থায় থাকে, ওই সময় আমাদের ডিএমএ কন্ট্রোলিং ডিভাইস হচ্ছে আমাদের বাজের কন্ট্রোলটা নিয়ে নেয়। তাহলে সিপিইউ হোল্ড স্টেটে যাওয়ার পর আমাদের এই GT0 অথবা GT1 এই যে দুটো পিন রয়েছে এখানে যে কোনো একটা পিনের মাধ্যমে যেই পিনটা থেকে আসলে রিকোয়েস্ট পাঠানো হয়েছে ওই পিনটাতে সে একটা সিগন্যাল পাঠাবে, যেই সিগন্যাল দিয়ে সে আমাদের অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে সে এখন আমাদেরকে আসলে বাসের কন্ট্রোলটা দিয়ে দিচ্ছে। এরপর হচ্ছে ডিএমএ অপারেশন শুরু হবে এবং যখন ডিএমএ অপারেশন শেষ হবে তখন কন্ট্রোলার আবার ওই পিনের ভ্যালুটাকে অ্যাসার্ট করে দিবে। এই অ্যাসার্ট করার ফলে আমাদের সিপিইউ বুঝতে পারবে যে ডিএমএ কন্ট্রোলারের কাজ শেষ, সে হচ্ছে ডিএমএ কন্ট্রোলারের থেকে বাস কন্ট্রোলটা নিজে নিয়ে নিবে। তোমরা এই ফিগারটাতে যদি আসো, এখানে আমাদের মেমোরি, ডিএমএ কন্ট্রোলার, ইনপুট আউটপুট ডিভাইস, সিপিইউ, আমাদের এই কম্পোনেন্ট গুলো রয়েছে, যে কম্পোনেন্ট গুলো আমাদের আসলে কম্পিউটারের মেইন কম্পোনেন্ট, এবং এই কম্পোনেন্ট গুলোর মধ্যে বাজের সিস্টেম গুলো দেখানো হয়েছে যে তারা কিভাবে বাস দিয়ে কানেক্টেড। এখানে যেটা দেখানো হয়েছে এখানে 1 2 3 4 এই স্টেপ গুলোর মাধ্যমে দেখানো হয়েছে যে কি অপারেশন কি অর্ডারে করতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমাদের ইন্টারফেসটাকে রেডি অবস্থায় রাখা হয় এবং এটা হচ্ছে ডিএমএ রিকোয়েস্ট তৈরি করে, ডিএমএ কন্ট্রোলারের কাছ থেকে রিসিভ করে। নেক্সট হচ্ছে ডিএমএ কন্ট্রোলার আমাদের একটা বাজ রিকোয়েস্ট পাঠায়। এইভাবে আমাদের প্রসেসটা হচ্ছে চলতে থাকে। তোমরা একটু দেখলে আশা করি বুঝতে পারবে এখন, যেহেতু আগের স্লাইডে আমি একবার একটু তোমাদেরকে এক্সপ্লেন করেছি। এখানে তোমরা একটু খেয়াল করো, এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে। এই অ্যারো চিহ্নটা আমাদের ইন্ডিকেট করতেছে যে ডাটাটা কোন দিকে আসলে ফ্লো করতেছে। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মোডে ডিএমএ এক্সেস করা। আর আমরা ম্যাক্সিমাম মোডে যখন ডিএমএ অ্যাক্সেস করি তখন হচ্ছে একটা আলাদা ডিএমএ কন্ট্রোলার ব্যবহার করা হয়। এখানে ডিএমএ কন্ট্রোলারে বিভিন্ন কম্পোনেন্ট গুলো দেখানো হয়েছে। বাম পাশে আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রসেসরের যে সিস্টেম বাসগুলো আছে সেগুলো হচ্ছে ডিএমএ কন্ট্রোলারের সাথে কানেক্টেড অবস্থায় থাকে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ডিএমএ কন্ট্রোলারের ভিতরে কিছু কন্ট্রোলার স্ট্যাটাস রেজিস্টার থাকে আমাদের জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য। একটা অ্যাড্রেস রেজিস্টার থাকে যেটা হচ্ছে অ্যাড্রেস ক্যালকুলেশনে ব্যবহার হয়।
আর একটা বাইট কাউন্ট রেজিস্টার থাকে। এই রেজিস্টারটার কাজ হচ্ছে ডিএমএ কন্ট্রোলারের মাধ্যমে, যেহেতু আমরা ব্লক অফ ডাটা ট্রান্সফার করতেছি, আহ, কয়টা ব্লক ট্রান্সফার হয়েছে ওই জিনিসটাকে এখানে কাউন্ট করে রাখা হয়। আর আমাদের এই ডিএমএ কন্ট্রোলার থেকে কিছু কন্ট্রোল সিগন্যাল জেনারেট করা হয়, যেখানে হচ্ছে তোমার ডিএমএ অ্যাকনলেজের মাধ্যমে ডিভাইসের কাছে বলা হয়ে থাকে যে তার ডিএমএ রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হয়েছে। আর ডিএমএ রিকোয়েস্টের মাধ্যমে কোনো ডিভাইস ডিএমএ কন্ট্রোলারের কাছে ডিএম এর এক্সেস রিকোয়েস্ট করতে পারবে। আর টার্মিনাল কাউন্ট হচ্ছে তোমার কতটুকু ডাটা ট্রান্সফার করা হয়েছে তার উপর ভিত্তি করে আমরা ডিএমএ কন্ট্রোলের ডিএমএ অ্যাক্সেসটাকে আমরা অন অফ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এটাই মোটামুটি আমাদের আজকের আলোচনা ছিল। আমরা বেসিক্যালি দেখলাম যে 8086 মাইক্রোপ্রসেসর দিয়ে কিভাবে ডাটাকে অ্যাক্সেস করতে হয়, আর আমরা ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসকে কিভাবে ব্যবহার করতে পারি। আমাদের প্রসেসরের দুটো মোড দেখলাম, একটা মিনিমাম আর ম্যাক্সিমাম মোড, এবং এই দুটো মোডে কিভাবে ডিএমএ আমরা ব্যবহার করে থাকি। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। আমরা এই ক্লাসের যাবতীয় প্রবলেম নিয়ে লাইভ ক্লাসে ডিসকাশন করব। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।